আজকে আমরা জানব যে কুরবানি এবং আকিকা একই সাথে দেওয়া যাবে কিনা। একই সাথে যদি কেউ কুরবানির সাথে আকিকা দেয় তাহলে তাদের কুরবানি এবং আকিকা আদায় হবে কিনা, মূলত এই সম্পর্কে আজকের আমাদের বিস্তারিত আলোচনা। সুপ্রিয় দর্শক, এই প্রশ্নের জবাব জানতে চাইলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, কুরবানি দেওয়া হলো ওয়াজিব, কুরবানি একটি ওয়াজিব ইবাদত, আর আকিকা দেওয়াটা হলো সুন্নাহ। এই আকিকাটা 7 দিন, 14 দিন, 21 দিন, সর্বোচ্চ 40 দিন এর মধ্যে দেওয়াটা সুন্নাহ। এর মধ্যে যদি কেউ করতে না পারে তাহলে বছরের যে কোনো দিন সে আকিকা করতে পারবে। আর কুরবানিটা হলো শুধু আপনার জিলহজ মাসের 3 দিন, ঈদুল আজহার দিন এবং তার সাথে আরও সামনের 2 দিন, এই 3 দিন কুরবানি করা যায়। তো এই কুরবানির সাথে আকিকা অবশ্যই দেওয়া যাবে। যদি কেউ আকিকার সাথে কুরবানি বা কুরবানির সাথে আকিকা দেয়, অবশ্যই কুরবানিও আদায় হবে, আকিকাও আদায় হবে, কারণ তার নিয়তটা খালেস হতে হবে। কুরবানি এবং আকিকা এগুলো কবুলের শর্ত হলো নিয়তটা খালেস হতে হবে। নিয়তটা যদি খালেস হয় অবশ্যই আল্লাহ পাক চাহে তো কুরবানি এবং আকিকা আদায় হয়ে যাবে। আর এর গোস্তের বন্টনের নিয়মটা অনেকে জানতে চান। এইভাবে কুরবানির গোস্তটা যেমন 3 ভাগে বন্টন করেন, হুবহু ওই রকম করেই আপনি আকিকার গোস্তটাও বন্টন করে দিবেন। আশা করি তাহলে আপনার আকিকা এবং কুরবানি হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, আমরা আজকে একটি মাসালা শিখলাম যে কুরবানির সাথে আকিকা দিলে কুরবানিরও কোনো সমস্যা হবে না, আকিকারও কোনো সমস্যা হবে না, দুইটাই আদায় হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কুরবানি, আকিকা সম্পর্কে বা ইসলামের যে কোনো মাসাইল সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করলে আপনার প্রশ্নের উপরে উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।